এই ভিডিওতে আমরা দেখে নেব এসএসসি সিজিএল এর জন্য প্র্যাকটিস বই। একদিকে রয়েছে ম্যাথামেটিক্স, একদিকে রয়েছে রিজনিং। তোমরা বেশ কিছুদিন যাবত আমাকে বলেছিলে যে এসএসসি সিজিএল এর জন্য প্র্যাকটিস করার জন্য এই মুহূর্তে কোন বইটা বেস্ট হবে। তো কিরণ পাবলিকেশন থেকে এই দুটো বই কিন্তু প্রকাশিত হয়েছে। দেখো, এসএসসি সিজিএল টায়ার 1 এবং 2 এবং সিএপিএফ সিপিও এক্সামের জন্য কিন্তু এই প্র্যাকটিস বইটা অত্যন্ত হেল্পফুল। 1600+ PYQ বইটিতে রয়েছে এবং তোমাদের যে পরীক্ষার প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নটা কিন্তু এডুকেটি এখন থেকে পরিচালনা করে। তো সেই ক্ষেত্রে দেখো, এডুকেটি প্যাটার্ন রেডি এই প্র্যাকটিস বইটা। এখানে তোমরা পেয়ে যাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ। একদিকে রয়েছে এসএসসি সিজিএলের জন্য রিজনিং, সিজিএল টায়ার 1 এবং টায়ার 2 1550+ PYQ রয়েছে চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ। তাহলে আজকের এই ভিডিওতে আমরা এই দুটো বই দেখে নেব। ম্যাথামেটিক্স যে বইটা রয়েছে এই বইটির এমআরপি করা হয়েছে 225 টাকা। এই বইটা তোমরা অনলাইন থেকেও পারচেস করতে পারো বা আমাদের কাছ থেকেও পারচেস করতে পারো। সেক্ষেত্রে তোমরা আমাদের কাছ থেকে সরাসরি পারচেস করতে পারো। সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। তোমরা বাড়িতে বসে কিন্তু ইন্ডিয়ান পোস্টের থ্রুতে এই বইটা পেতে পারো। বইটির টোটাল পেজ সংখ্যা 279টা এবং পেজ কোয়ালিটি এবং এর যে প্রিন্টিং কোয়ালিটি অনেকটাই ভালো রয়েছে। এবং রিজনিং যে বইটা রয়েছে এই বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 245 টাকা। এই বইটাও আমাদের কাছ থেকে পারচেস করতে পারো। সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার রয়েছে, তোমরা যোগাযোগ করে নাও। টোটাল পেজ সংখ্যা রয়েছে 224টা। তাহলে কথা বলছি ম্যাথামেটিক্স প্রথমেই। তো একদিকে দেখো, তোমাদের যে সিলেবাসটা রয়েছে বা নাম্বার বিভাজন যেটা রয়েছে সেই নাম্বার বিভাজনটা এখানে তোমরা দেখতে পাবে। ইম্পর্টেন্ট অ্যানালাইজ, কোন কোন টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে কী কী প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নগুলোর অ্যানালাইজ এখানে করা হয়েছে। যে কোন চ্যাপ্টার থেকে কত সালে বেশি এসেছিলো বা কোনটা একটু হাইলাইট রয়েছে সেগুলো তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারো। এখানে তোমরা কন্টেন্ট দেখতে পাবে। দেখো, নাম্বার সিস্টেম রয়েছে, সিম্পলিফিকেশন রয়েছে, রেশিও প্রপোর্শন রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, প্রফিট অ্যান্ড লস রয়েছে। প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু তোমরা ম্যাথামেটিক্সের পেয়ে যাবে। এবং দেখো, এখান থেকে শুরু হচ্ছে 1 নাম্বার অধ্যায় বা 1 নাম্বার যে চ্যাপ্টারটা নাম্বার সিস্টেম, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। এখানে বিভিন্ন ধরনের টাইপের তোমরা প্রশ্ন দেখতে পাবে। এটা হচ্ছে এলসিএম অ্যান্ড এসসিএফ। এখানেও প্রত্যেকটি টাইপের প্রশ্ন তোমরা লক্ষ্য করবে। দেখো, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এবং যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটি চ্যাপ্টারে প্রত্যেকটিরই কিন্তু এক্সপ্লেন তোমরা বেশ ভালোভাবে দেখবে। 4 নাম্বার অধ্যায় পাওয়ার, ইন্ডাইস অ্যান্ড সোর্স। তো এই প্র্যাকটিস সেটগুলোর সবথেকে ভালো দিক হচ্ছে এখানে তোমরা বিভিন্ন ধরনের টাইপের অঙ্কগুলো পেয়ে যাবে এবং এক্সপ্লেন তো অবশ্যই প্রত্যেকটিরই রয়েছে। রেশিও অ্যান্ড প্রপোর্শন, দেখো এক্সপ্লেনও তোমরা দেখবে অনেকটাই ভালো, যে এক্সপ্লেন তোমরা সহজেই কিন্তু বুঝতে পারবে, সেইভাবেই এক্সপ্লেনগুলো করে দেওয়া হয়েছে। দেখো, এক্সপ্লেনের যে ম্যাথামেটিক্সের সলিউশন রয়েছে, দেখো সলিউশনগুলো তোমরা যদি দেখো তাহলে ভালোভাবে কিন্তু বুঝতে পারবে। দেখো, অনেকটাই ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। এবং দেখো, স্মার্ট টিক বলে কিন্তু এখানে আলাদা করে তোমরা দেখতে পাচ্ছ যে স্মার্ট টিক রয়েছে। দেখো, প্রত্যেকটিতেই কিন্তু স্মার্ট ট্রিক ব্যবহার করা হয়েছে, যে তোমরা আরও কীভাবে অঙ্কগুলো করতে পারো বা দ্রুত সমাধান করতে পারো। এই হচ্ছে টোটাল এই বইটির প্রেজেন্টেশন। এখন কথা বলছি রিজনিং নিয়ে। তো এখানে দেখো, রিজনিং 1550+ PYQ প্রশ্ন রয়েছে টাইপ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ তো অবশ্যই রয়েছে। তো প্রথমে এই বইটির ক্ষেত্রেও আমরা এখানে দেখে নেব যে অ্যানালাইজ, কোন চ্যাপ্টার থেকে কতটা ইম্পর্টেন্ট রয়েছে সেই অ্যানালাইজটা তোমরা
প্রথমে এখানে দেখতে পাবে, এবং কন্টেন্টে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখো প্রত্যেকটি অধ্যায় কিন্তু বেশ ভালোভাবে এখানে দেওয়া রয়েছে। দেখো প্রত্যেকটি অধ্যায় রয়েছে, টোটাল 36টা অধ্যায়। প্রথমে হচ্ছে অ্যানালজি, এখানেও বিভিন্ন ধরনের টাইপ অঙ্ক রয়েছে, টাইপ 5, এবং দেখো এক্সপ্লেনগুলো, কোডিং ডিকোডিং, টাইপ 3, টাইপ 4, এবং শেষের দিকে হচ্ছে এক্সপ্লেন। এগুলো কিন্তু এক্সপ্লেন। তাহলে ঠিক আছে, এই দুটো বই নিয়ে আমি আর বেশি বড় করছি না, তোমাদের দেখার সুবিধার্থে। তোমাদের এটুকুই বলার ছিল যে এই বইগুলোতে কী কী কন্টেন্ট রয়েছে বা কী কী চ্যাপ্টার পাচ্ছ, এবং প্রত্যেকটি চ্যাপ্টার কিভাবে দেওয়া রয়েছে। তো তোমরা হয়তো বুঝতে পেরেছো। তো কিছু যদি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি তোমাদের রিপ্লাই করে অবশ্যই বলে দেবো। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।